তো দর্শক, আমরা তিস্তা নদীর পাড়ে এসে পৌঁছেছি। প্রায় দেখতে পদ্মা নদীর মতোই, কিন্তু অত বড় না, চাপা নদী। তারপরে অনেক বড়ই বলা চলে, কারণ ভারত থেকে নেমে আসা এই নদী বাংলাদেশের এই উত্তরবঙ্গের শস্যগুলোর প্রাণ সঞ্জীবনী রস, এখান থেকে এই পানি সরবরাহ হয়। আর এই তিস্তা পানি শোধনাগার তিস্তা ব্যারেজের কাছে আছে, ওখান থেকে পানি সাপ্লাইয়ের মাধ্যমে সারা উত্তরবঙ্গে পানি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পানি সরবরাহ করে। আর দেখুন কত সুন্দর এই অংশের যে মহাসড়ক, লোকাল মহাসড়ক তিস্তা পার করে আমরা ওই যে সামনে ব্যারেজ দেখতে পাচ্ছেন, আমরা ওইদিকেই যাচ্ছি। আর ওই পারে দূরের যে গ্রাম, তা আরও সুন্দর। ওই যে নদীতে আমরা দেখতে পাচ্ছি মাছ ধরতেছে, কিছু গ্রাম্য ছেলেমেয়েরা মাছ ধরার কাজে ব্যস্ত আছে। আর এপারে দোলধার গাছপালায় শোভিত একটা সুন্দর মনোরম পরিবেশ। আর ওই যে ওখানে ব্যারেজ মানে বাঁধ, বাঁধের উপর দিয়ে কিন্তু আমার সড়ক, মানে এপার থেকে ওপারে একদিকে ব্যারেজ, আবার ব্রিজের কাজ করে, মানে ব্রিজ ব্যারেজ দুইটাই একত্রে আর কি। আর ফারাক্কা ব্যারেজ আপনারা নাম শুনেছেন ভারতে, তো সেই ফারাক্কা ব্যারেজের মতোই দেখা যায়, কিন্তু অত বড় নয়। তিস্তা ব্যারেজ মাঝারি নদী এবং সুন্দর ব্যারেজ। ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, আমি এদিকে একটু ধরছি, দেখুন ওই যে ব্রিজ, কত সুন্দর ব্রিজ বা ব্যারেজ। আমরা এই যে গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি, একটু পরে আমরা ব্যারেজের একেবারে প্রান্ত ভাগে, এই পারে মনে হয় ডালিয়া অংশ, আর ওই পারে হলো লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা। আমরা এই একদিন রাতে এই ব্রিজ অতিক্রম করেছিলাম। আজকে হলো আমার এখানে দ্বিতীয়বার আসা এই পানি শোধনাগার প্রকল্প। এই যে মেশিনারি, বিভিন্ন সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গাড়িটা ওই দিকেই যাচ্ছে, একেবারে ব্যারেজের উপরে উঠে যাচ্ছে। আমরা ওই যে ওইখানে আমরা নামবো, একটু দূরে আমরা নামবো, তারপরে আবার আমাদের সাথে এটা ক্যানেল, হ্যাঁ এটা ক্যানেল, এই দিক দিয়ে পানির সাপ্লাই এখান দিয়ে, হ্যাঁ ভিতরের দূরাঞ্চলের যে লোকালয়গুলো আছে, কৃষি শস্য ক্ষেত আছে, সেখানে এখান থেকে ক্যানেল দিয়ে পানি সরবরাহ করা হয়। এখানে হলো মূল তিস্তা নদী, এই যে দিকে ওই যে সামনে তিস্তা নদী দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।